সকালের হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন ধীরে ধীরে গ্রামটাকে আলোকিত করছিল, তখনই উঠোনে বসেছিল রাহুল। তার চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে কোথাও একরাশ জেদ এখনও বেঁচে আছে। রাহুল ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছে। তার বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা লোকের বাড়িতে কাজ করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু স্বপ্নের অভাব ছিল না, বিশেষ করে রাহুলের। রাহুলের স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হবে। সে চাইতো গ্রামের গরিব ছেলেমেয়েদের পড়াতে, যেন তারা তার মতো কষ্ট না পায়। কিন্তু জীবন কখনো এত সহজ ছিল না। একদিন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল। বাধ্য হয়ে রাহুলকে পড়াশোনা ছেড়ে কাজে নামতে হলো। সে শহরে গিয়ে একটি চায়ের দোকানে কাজ শুরু করল। দিনভর কাজ, আর রাত হলে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় পড়া, এটাই ছিল তার জীবন। কিন্তু একটা জিনিস সে ছাড়েনি, তার স্বপ্ন। দোকানের পাশে একটা পুরনো স্কুল ছিল। রাতের বেলা যখন সবাই চলে যেত, তখন রাহুল চুপি চুপি গিয়ে স্কুলের বারান্দায় বসে পড়াশোনা করত। পুরনো বই, ছেঁড়া খাতা, এসব দিয়েই সে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একদিন দোকানে এক ভদ্রলোক এলেন। তিনি লক্ষ্য করলেন রাহুল ফাঁকে ফাঁকে বই পড়ছে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাজের ফাঁকে পড়াশোনা করো? রাহুল একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার, আমার পড়ার খুব ইচ্ছা। ভদ্রলোকের নাম ছিল অমিতাভ স্যার। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি রাহুলের চোখে সেই আগুনটা দেখতে পেলেন, যেটা অনেকের মধ্যে থাকে না। পরের দিন থেকেই অমিতাভ স্যার প্রতিদিন দোকানে আসতেন, আর রাহুলকে একটু একটু করে পড়াতেন। ধীরে ধীরে রাহুল আবার পড়াশোনার পথে ফিরে এল। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। একদিন দোকানের মালিক জানতে পারলেন যে রাহুল কাজের সময় পড়াশোনা করে। রেগে গিয়ে তিনি রাহুলকে কাজ থেকে বের করে দিলেন। হঠাৎ করেই আবার সবকিছু অন্ধকার হয়ে গেল। কিন্তু এবার রাহুল ভেঙে পড়ল না। সে মনে মনে বলল, আমি যদি এখন হেরে যাই, তাহলে আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। অমিতাভ স্যার তাকে নিজের বাড়িতে থাকতে দিলেন, আর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিলেন। রাহুল দিন রাত এক করে পড়াশোনা করতে লাগল। তার একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা। বছর ঘুরে এলো পরীক্ষা। রাহুল পরীক্ষায় বসল, আর নিজের সর্বোচ্চটা দিল। ফলাফল বের হওয়ার দিন তার হাত কাঁপছিল। বোর্ডে নিজের নাম খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ থেমে গেল। রাহুল দাস, প্রথম স্থান। তার চোখে জল চলে এলো। সে বিশ্বাসই করতে পারছিল না, একজন চায়ের দোকানের ছেলে আজ সবার প্রথম। গ্রামের সবাই তাকে নিয়ে গর্ব করতে লাগল। কিন্তু রাহুল এখানেই থামেনি। সে কলেজে ভর্তি হলো, তারপর বিশ্ববিদ্যালয়ে। অনেক কষ্ট, অনেক বাধা পেরিয়ে একদিন সে সত্যিই একজন শিক্ষক হয়ে উঠল। বছর কয়েক পর সেই একই গ্রামে একটা ছোট স্কুলের সামনে দাঁড়িয়ে আছে রাহুল। আজ সে শিক্ষক। তার সামনে বসে আছে অনেক গরিব ছেলে মেয়ে, যাদের চোখে সে নিজের ছোটবেলার স্বপ্নটা দেখতে পায়। সে মুচকি হেসে বলল, তোমরা কেউ নিজেদের ছোট ভাববে না। আমি যদি পারি, তাহলে তোমরাও পারবে। একটা ছোট ছেলে হাত তুলে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি কখনো হাল ছেড়ে দিতে চেয়েছিলেন? রাহুল একটু চুপ করে থেকে বলল, অনেকবার, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানতাম আমার স্বপ্ন আমার চেয়েও বড়। সেদিন আকাশে সূর্যটা একটু বেশিই উজ্জ্বল ছিল, আর সেই আলোয় দাঁড়িয়েছিল একজন মানুষ, যে প্রমাণ করে দিয়েছে কষ্ট যতই বড় হোক, স্বপ্ন আর পরিশ্রম তার চেয়েও বড়। দুটি মেসেজ অনুপ্রেরণা। জীবনে যত বাধাই আসুক, হাল না ছাড়লে একদিন না একদিন সফলতা আসবেই।